যে বিষয়টি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে বেদাত এবং তার কুপ্রভাব মুসলিম সমাজে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আলোচনা সাপেক্ষ বিষয়, কিন্তু জুমার খুতবার টাইম যেহেতু লিমিট, সংক্ষিপ্ত সময়, এজন্য এর মধ্যে বাছাই করা অল্প কিছু কয়েকটি বিষয় দলিল ভিত্তিক তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তার দ্বীনটাকে মানব জাতিকে শিখিয়ে দেওয়ার জন্য, মানব জাতিকে শিরিক মুক্ত এবং তাগুত বর্জন, পাশাপাশি দ্বীন ধর্ম কোন পদ্ধতি কোন তরিকায় করতে হবে, কোনটা আমালে সালেহ হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিগণিত হবে, ধর্তব্য হবে, এই বিষয়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআনটাকে একবারই দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন, সেটা জিবরিল মারফতে দিয়ে দিতেন, আল্লাহ রসুলের বা কোনো নবীর কোনো প্রয়োজন হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাস্তবিক আমল প্র্যাকটিক্যালে দেখিয়ে দেওয়ার জন্য, কিভাবে আদায় করতে হবে, ইবাদত করতে হবে, আমল করতে হবে, এই পদ্ধতি এই তরিকাটাকে পরিপূর্ণভাবে শিখিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আর এই দায়িত্ব পালনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের খামতি করেননি, কমতি করেননি, ঘাটতি করেননি, কিছু কম করে যাননি, বরং পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা যে দ্বীন, মনোনীত দ্বীন ইসলাম, এটার সম্পূর্ণ রূপরেখা, তরিকা, পদ্ধতি আমাদের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মাইদা এর প্রমাণ হিসেবে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য, অর্থাৎ মানব জাতির জন্য, দীনাকুম তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি সম্পূর্ণ করে দিলাম তোমাদের জন্য আমার নিয়ামতকে। তাহলে দ্বীনকে আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ, ইকমাল, কামেল। একটা মানুষ যখন পরিপূর্ণ মুমিন হয়, সব দিক থেকে যার কোনো ঘাটতি থাকে না, সমস্ত হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের যাবতীয় হারামকে বর্জন করে চলে, তার ফরজিয়তকে আদায় করে, তার হালালকে মেনে চলে, তখন ওই ব্যক্তিকে বলা হয় মুমিন। এই ধরনের কোয়ালিটি সম্পন্ন মুমিন ব্যক্তিকে বলা হয় কামেল মুমিন, অর্থাৎ পরিপূর্ণ, তার কোনো আর কম নাই। তা আমাদের দ্বীনটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই শব্দটা ব্যবহার করেছেন যে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আর কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার একবারে শেষ দিকে নাজিল হয়েছিল, তার মধ্যে এটি একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিচ্ছেন যে আমার নবী তোমাদের নিকটে পরিপূর্ণ দ্বীনকে পৌঁছে দিয়েছে, কোনো ঘাটতি রাখেননি, কম রাখেননি, কারোর জন্য কোনো অপশন রেখে যাননি যে পরবর্তীতে এসে কিছু এটা পূর্ণ করে দিবে,
একটু কম আছে তাই এটাকে একটু পরিপূর্ণ করে দিবে, পূর্ণ করে দিবে, এরকম ধরনের কোনো সুযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত তার নবীর মাধ্যমে রেখে যান। তাহলে আমাদের দিনটা হচ্ছে কি পরিপূর্ণ দিন। আর এই পরিপূর্ণ দিনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই হয়েছে, পরে না। এবং এই দিনের বিষয়টা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। এখানে কম করার সুযোগ নাই, আবার বৃদ্ধি করার সুযোগ নাই, সংযোজন বা বিয়োজন কোনো সুযোগ নেই। তো আমাদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তই পরিপূর্ণ হয়েছে, এরপরে আর কোনো সুযোগ নেই। কেউ যদি বলে যে না এটা তো ভালো, একটু সমস্যা কি, এটা তো মন্দ কিছু না, এই কথাটা এত খারাপ, এত নিকৃষ্ট যে এটা দিয়ে আপনি পুরা ইসলামকে ধ্বংস করে দিতে পারবেন। যে এটা তো ভালো, সমস্যা নাই। মনে রাখবেন দিনের মধ্যে ভালো ওটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনি নিজে করেছেন, করতে বলেছেন কিংবা সাপোর্ট দিয়েছেন, সেটাই হলো দিন। এর বাইরে আর কিছু নেই। এই দিনের ঘাটতির জন্য আল্লাহ রসুলের পরে যদি কারোর দরকার হতো তাহলে তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, কিংবা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ রসুলের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আর কোন ব্যক্তি এটাকে, ওনাদের যেহেতু সুযোগ নাই, তাহলে আর কোন ব্যক্তি থাকে, আর কোন বুজুর্গানে দিন, আর কোন ইমামের, আর কোন আল্লাহওয়ালা, কারোর আর কোনো বেল নাই। কেউ যদি বলে যে না এটা তো ভালো, সমস্যা কি, তাহলে ও হচ্ছে হয় মূর্খ, না হয়েছে ইসলামের দুশ্মন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন। আমাদের ইসলামটা দুইটা সাক্ষ্যর মাধ্যমে পরিপূর্ণ। একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুইটা সাক্ষ্য দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া পৃথিবীতে আর কাউরই ইবাদত চলবে না, আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নেই। পক্ষান্তরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন বললেন তখন আল্লাহ নবী মুহাম্মদ ছাড়া এই ইসলামকে আর কেউ জাস্টিফাই করতে পারবে না, আর কেউ বৃদ্ধি, সংযোজন, বিয়োজন করতে পারবে না। এটার নাম হলো সাক্ষ্য, এটা পরিপূর্ণ, এখানে আর কোনো সুযোগ নাই। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, পাশাপাশি মূর্তি পূজা করে কিংবা মাজারের পূজা করে, দরগারের পূজা করে, তাহলে ওর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ টিকে না, বাতিল। কেউ যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া নিজের নজর, মান্নত, সেজদা বা রুকু আর কোন ব্যক্তি বা মাজার বা কোনো কিছুকে দেয়, তাহলে সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে কি করলো? অপমান করলো, অপদস্থ করলো, আল্লাহর সাথে শরীক করলো, এবং এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ। যদি এটা হয়, আমরা এই অংশটা অনেকে বুঝি, পরের অংশটা বুঝি না। আর কেমনে বলবো যে আমরা বুঝি? কারণ আমাদের এই ভারত উপমহাদেশে এই লা ইলাহা ইল্লাল্লাহকে একটা মানে তামাশার একটা বাক্য বানিয়ে ফেলেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর কি মর্ম, কি এর কি উদ্দেশ্য, এটা মক্কার কাফেররা, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা যেভাবে বুঝতো, আমরা মুসলমানরা ওটা বুঝি না, ওইভাবে আমরা বুঝি না। তারা এটা জানতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলে বেড়াতেন, বাজারে ঘাটে যেখানে সেখানে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাও। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করো, তাহলে তোমরা
আরব অনারব সকল মানুষকে নেতৃত্ব দিতে পারবে। আবু জাহেল এটা বুঝতো যে আমি যদি এটা উচ্চারণ করি তাহলে এই যে 360টা মূর্তি আছে এটাকে ভেঙে ফেলতে হবে, এগুলোর অস্তিত্ব আর থাকে না। এই উচ্চারণের মানেই হলো সব অটোমেটিকলি ভেঙে যাবে। কিন্তু আমরা মুসলমানরা এটা বুঝি না, এজন্য আমরা কি করি, নামাজও পড়ি, হজও করি, আবার দরগারে যায় সেজদাও দিই, নজর করি, মান্নত করি, সেখানেও যে ধর্ণা দিই। তা না হলে 3.5 লক্ষ মাজার দরগা, এটা তো 90 দশকের পরিসংখ্যান বলছে, হ্যাঁ 1990, তখন 3.5 লক্ষ মাজার, তাহলে এখন কত লক্ষ হইতে পারে একটু বিবেচনা করেন। আর এই মাজারগুলো নিশ্চয় কোনো হিন্দুরা করে না, খ্রিস্টানেরা না, তো বৌদ্ধরা না, কারা? মুসলমান নামধারীরা, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, এরাই কিন্তু এই মাজার গড়ে তুলেছে, সংরক্ষণ করে, খিদমত করে এবং প্রতি বছর এই মাজারের নামে উরস করে। যারা এগুলোর তত্ত্বাবধায়ক, খাদেম, তারপরে এগুলোকে শেল্টার দেয়, যারা এখানে যায় বিশ্বাস রাখে, কেউ কিন্তু হিন্দু না, সবাই মুসলমান, নামধারী মুসলমান। কারণ আবু জাহাল যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছিল, এই মুসলমানরা বুঝেনি। বুঝতে পেরেছেন? এই জন্য এরা মাঝে মধ্যে নামাজও পড়ে, হজও করে, ওখানে যা বলে লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নেই আল্লাহ, আমি তোমার কাছে হাজির। কিন্তু আবার মাজারে যা ধর্ণা দেয়, মসজিদে এসে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বাইরে গেলে আবার শাহজালাল, শাহ পরান আর গোলাপ শাহ, শাহ আলী, মাজার আর মাজার। ওটার প্রতি ভক্তি না থাকলে তার মনে তৃপ্তি আসে। এই লক্ষ লক্ষ, আমার কাছে তো মনে হয় 5 থেকে 6 লক্ষ এখন মাজার বাংলাদেশে, এবং প্রতিনিয়ত এটা চাষাবাদ হয় এই মুসলিম সমাজ। যাই হোক, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে আমরা ভঙ্গকারী মুসলমান। আমরা লাখ লাখ কোটি কোটি মুসলমান, আমরা এই কালেমাকে তুচ্ছ জ্ঞান করি, এই কালেমাকে নিয়ে খেল তামাশা করি আমরা, কারণ আমরা এটার মর্ম বুঝি না, এটা মর্যাদা বুঝি না, এটা সম্মান বুঝি না। আর এই বিষয়ে মক্কার কাফেরদের যে জ্ঞান ছিল, ওই জ্ঞানটা, ওই নলেজ, ওই এলিমটা দুর্ভাগ্যবশত আমাদের মুসলমানদের মধ্যে নাই। তো এটা হচ্ছে আমরা কি কালেমাতুশ শাহাদার প্রথম অংশকে ভঙ্গকারী মুসলমান, যার দ্বারা আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল ইজ্জতকে অপমান করি, অপদস্থ করি। 1947 সালে যখন মোহাম্মদ আলী জিন্না, হোসেন সোহরাওয়ার্দী, শেরে বাংলা একেএম ফজলুল হক, ওনারা যখন দাবি তুললেন যে একটা মুসলিম ভূখণ্ড লাগবে, এই ভারতবর্ষকে ভেঙে আলাদা একটা মুসলিম ভূখণ্ড লাগবে, জওয়াহরলাল নেহরু বলেছিল যে আমি তো এরকম প্রয়োজন দেখি না, মুসলিম ভূখণ্ডের আলাদা তো কোনো দরকার নাই। কারণ যারা এই দেশে, এই ভূখণ্ডে হিন্দু আছে, তারা তো আগের যারা দেবদেবী, যারা ভালো মানুষ ছিল, তাদের মূর্তি বানিয়ে পূজা করে। আর যারা মুসলমান, ওদের বুজুর্গদেরকে কবরে রেখে পূজা করে। পার্থক্য তো কোনো, हम तो कोई फर्क नहीं देखते हैं इसमें, क्योंकि हम और मुसलमानों सब बराबर हैं। আমরা তো সবাই সমান, একই। কেউ মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে আমরা পূজা করি, ওখানে ফুল দিয়ে, আগরবাতি দিয়ে, মিষ্টান্ন দিই। আর মুসলমানরা কি করে, ওদের বুজুর্গান দিনদেরকে কবরে রেখে ওখানে কি করে, ফুল দেয়, আগরবাতি দেয়, মোমবাতি জ্বালায়, ভক্তি দেখায়, ওখানে সেজদা করে। তো আমি তো কোনো পার্থক্য দেখি না। সুতরাং আমরা তো একই, একটাই ভূখণ্ড থাকা উচিত। চিন্তা করেছেন?
আমরা মুসলমানরা কেমন, ওরা যেভাবে বুঝছে আমরা ওইভাবে বুঝিনি। আমরা তো মনে করি যে আমরা হয়েছি মুসলমান, সুতরাং আমরা মাজারও যাব, মসজিদেও যাব, বাইতুল্লাহ তো যাব, আজমিরেও যাব, বাগদাদ শরীফও যাব। প্রিয় দিনী ভাইরা, তা আমরা মুসলমানরা খুব মুশকিল, আমরা বিভক্ত। কেউ তো হয়তো মুশরিক, কেউ তো হয়তো বেদাতি, আর কেউ হয়তো মুশরিক আর বেদাতি দুটাই নিয়ে আমি বসে আছি আর মনে করছি যে আমি পাক্কা মুসলমান। প্রিয় দিনী ভাইরা, সূরাতুল কাহফের আয়াত দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতটা এত বেশি পাওয়ারফুল, এত বেশি মৌলিক। এখানে আমাদের মুসলমানদের পুরা ইসলামের কাঠামোটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের দিদার লাভ করতে চায়, আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোথাও বলেননি যে তোমরা আমল করবে, বেশি বেশি আমল করবে, এটা আল্লাহ তাআলা বলেননি। যেখানেই বলেছেন সেখানে বলেছেন আমলে সালেহ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত বহু আয়াতে আমলের সাথে সালেহকে উল্লেখ করেছে। শুধু আমল করলে হবে না। সূরা মুলকে আল্লাহ তাআলা কি বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওখানে আল্লাহ তাআলা বলছেন আহসান মানে উত্তম, সর্বোত্তম আমল কে করে, এই জন্য আমি তোমাদের জন্ম, তোমাদের জীবন, তোমাদের মৃত্যু আমি দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য। আর এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে আমার সাথে যদি দিদার লাভ করার ইচ্ছা থাকে, তাহলে আশা রাখো, তাহলে তোমরা কি করবে, সৎ আমল করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আরেকটা শর্ত হলো কি, রবের সাথে শিরিক করা যাবে না। ইবাদত করবে ঠিকই, কিন্তু ইবাদত করতে যে তোমার রবের সাথে শিরিক করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত দুইটা শর্ত দিয়েছেন। আল্লাহর দিদার লাভের মানে কি, আল্লাহর সন্তুষ্টি লাভের, আল্লাহর জান্নাতে যেতে চাইলে এই দুই শর্ত পূরণ ছাড়া কখনো ইবাদত ঠিক থাকবে না। হয় শিরিক হয়ে যাবে আর না হয় বেদাত হয়ে যাবে। আমলে সালেহ মানে কি, প্রায় সকল মুফাসসিরিন ইকরাম কি বলেছেন, আমলে সালেহ আই আল মুওয়াফাকাতু বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী আমলটা হতে হবে, এটা হলো আমলে সালেহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতির সাথে যদি কোনো আমলের মিল না থাকে, ওটা আমলে সালেহ না। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমলে সালেহ করতে হবে, আমলে কাসীর করতে হবে না, অনেক আমল করতে হবে না। আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে। আর এটা যদি মিস যায়, মনে করেন আপনি শিরিক মুক্ত, ঠিক আছে, কিন্তু আপনি ইবাদত করতে যে নিজের মন গড়া করছেন, কিংবা কোনো ব্যক্তির শেখানো তরিকা পদ্ধতি অনুযায়ী করছেন, তাহলে ওই ইবাদত, ওই আমলটা তখন আর থাকে না, ওটা আমলে সালেহ হয় না, ওটা কি হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, ওটা হারাম কাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমাদেরকে ইবাদত করতে হবে। সুন্নাহ ভিত্তিক যদি আমি ইবাদত করি, তাহলে আমাদের আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির সাথে যদি, তরিকার সাথে যদি আমলের মিল না হয়, ইবাদতের মিল না হয়, ঠিক না থাকে, তাহলে ওই ইবাদত হবে না, ওটা বেদাত হয়ে যাবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, নিশ্চয় সমস্ত বেদাতই হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর সমস্ত ভ্রষ্টতার শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। প্রিয় দিনী ভাইরা, তো সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। সুন্নাহর কয়েকটা ক্ষেত্র আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো স্থান, যেখানে তিনি যেভাবে ইবাদত করেছেন ওটা ওইভাবে করতে হবে, তা না হলে এটা কি হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। আমরা তো কখনো এমনটা করি না
যে মসজিদে ঢোকার দোয়া আল্লাহ মাফতাহ আলী আবু আবু রহমাতিক, এটা আমরা কখনো বাড়িতে ঢোকার সময় বলি না, বলি নাকি? বলি না তো। তেমনি ভাবে বাড়িতে ঢোকার দোয়া মসজিদে বলি না, আমরা এই জিনিসটা জানছি। তেমনি ভাবে বাথরুমে ঢোকার দোয়া রয়েছে, ওটা নিশ্চয় আমরা মসজিদে বলি না। তা আমরা এই জিনিসটা যদি বুঝি, তাহলে বাকিটা আমরা কেন করি, মন গড়া করবো কেমনে? সুযোগ আছে? নাই তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের আরেকটা পদ্ধতি হলো কি, তরিকা হলো সংখ্যার কমানো যাবে না, বাড়াও যাবে না। মাগরিবের সালাত যদি 3 রাকাত, এটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। আমরা যদি বলি না 4 রাকাত পড়ো, হবে ওটা? কখনোই হবে না। তেমনি ভাবে ফজরের সালাত 2 রাকাত, 3 রাকাত বা 4 রাকাত পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি যদি বলি না এটা তো ভালো কাজ, সমস্যা কি, করা যাবে না, এটা কি খারাপ কাজ নাকি? নামাজ পড়া কি খারাপ কাজ? কখনোই না। সালাত আদায় করা, দোয়া পড়া, আজকার, এগুলো সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা পদ্ধতি অনুযায়ী করতে হবে। তওয়াফ করা হলো ইবাদতের কাজ, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। তওয়াফ কোথায় করতে হবে? বাইতুল্লাহর করতে হবে। কিন্তু মুসলমানরা কি মাজারের কিন্তু তওয়াফ করে? বাংলাদেশে আছে, পাকিস্তানও আছে, মুসলিম দেশে এগুলো আছে। তওয়াফ নেকির কাজ, কিন্তু এটা মাজারে করলে শিরক হয়ে যাবে। তেমনি ভাবে সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করেছেন জিলহজ মাসের কত তারিখে? 8 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই সময়গুলো হলো হজ আদায়ের। কেউ যদি বলেন আমি একটু আগেই করে নি, 2 দিন আগেই, হজ হবে? এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, তরিকা, এটাকে অনুসরণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এমন কোন ইবাদত বা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেননি, সব আমাদেরকে বলে গেছে, কোনো কিছু বাদ দেননি। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি অনুকরণে ইবাদত করতে হবে। তাসবিহ, তাহলিল, এটাও যদি মনে করেন ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে 100 বার। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি 200 বার পড়বো, হবে? হবে? ওটা সুন্নাহ হবে না তো, ওটা নেকি হবে না, বরং গুনাহ হবে যদি কেউ বাড়িয়ে বলে। কারণ আল্লাহ রাসূল এটা সংখ্যাকে বলে দিয়েছে। প্রিয় দিনী ভাইরা, তো এই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ অনুযায়ী যদি আমি আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এটা গ্রহণযোগ্য হবে। আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভে ধন্য হব। কিন্তু যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে আমি আমার জীবন পরিচালনা করি, আমার ইসলামকে পালন করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশও পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক থেকে কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পানের সুযোগ পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যে কোনো ইবাদত হোক, আমল হোক, সেটাকে আল্লাহ রাসূলের শিখানো তরিকা অনুযায়ী আদায় করতে হবে। এটাই হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছে। বক্তব্যটা ছিল আল্লাহ নবীর খুব হৃদয়গ্রাহী। আল্লাহ নবীর সবই বক্তব্য হৃদয় স্পর্শকারী বক্তব্য ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করছেন, ইরবাদ বিন সারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াজটা শুনে আমাদের অবস্থা হলো ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, আমাদের হৃদয়গুলো বিগলিত হতে লাগলো, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল আমাদের হৃদয়, মনটা। ওয়া যারাফাত মিনহাল উয়ুন, এই বক্তব্যের এত মর্ম ছিল যার ফলে আমাদের প্রত্যেকেরই চোখের অশ্রু ঝরতে লাগলো। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল আপনার এই বক্তব্য কান্নাহু মুয়াদ্দে, মনে হচ্ছে আল্লাহ রাসূল আপনার এই বক্তব্যটা হচ্ছে বিদায়ী বক্তব্য।
অতএব আপনি আমাদেরকে একটু উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন কি, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা দীর্ঘায়ু লাভ করবে দেখতে পাবে যে এই ইসলামের মধ্যে নানান ধরনের মতভেদ, ইখতিলাফ শুরু হয়ে গেছে। তোমরা তখন কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, এদিক ওদিক না। কে বললো, কোন বুজুর্গ বললো, আর কোন পরেশগার ইমাম বললো, এদিক ওদিক না। তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এই সুন্নাহ এমন মজবুত ভাবে ধরবে যেমন আমরা একটা শক্ত হাড্ডি চিপানোর জন্য নিশ্চয় সামনে দাঁত দিয়ে চিপাই না, আমরা কি করি? চাবলের দাঁত দিয়ে কিন্তু চিপাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিন নওয়াজিস, চাবলের দাঁতকে বলা হয় নওয়াজিস। আল্লাহ নবী বলছেন এরকম মজবুত করে তোমরা আমার সুন্নাতকে ধরবে, আমার পদ্ধতিকে, আমার তরিকাকে তোমরা আঁকড়ে ধরবে, যাতে করে তোমাদের কাছ থেকে ছুটে না যায়। ছুটে গেলেই ওই যে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারিয়ে ফেলবে। তোমরা এই জন্য মজবুত করে আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। পাশাপাশি ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা এই দ্বীনের মধ্যে নতুন আবির্ভাব, দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার যা হবে এটা থেকে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা এই ধর্মের ভিতরে, দ্বীনের ভিতরে নতুন আবিষ্কার যেটাই হোক না কেন, যেই পদ্ধতি হোক না কেন, যে তরিকাতেই হোক না কেন, সেটা হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে উপদেশ দিয়ে গেছেন, নসিহা করে গেছেন। সুতরাং আমাদের আর কোনো গন্তব্য আছে? আমরা আর কোনো চিন্তা করতে পারি আল্লাহ নবীর সুন্নাত ছাড়া অন্য কিছু? কখনো নয়। প্রিয় দিনী ভাইরা, আমরা যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, অর্থাৎ সহিহ হাদিস, সহিহ সুন্নাহ থেকে যখনই মুখ ফিরিয়ে নিব, অটোমেটিকলি ইবলিস আমাদের সামনে উপস্থিত করবে ওই বুজুর্গানে দিনদের দোহাই দিয়ে, যে এটা ধরো, এটা ভালো, সমস্যা কি, এটা সবাই মিলে করছো, একটা আনন্দের মধ্যে সবাই সমস্যারে করছো। ইবলিস আমাদেরকে নানান ভাবে পরিচিত করবে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা হাশরে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যেটা দেন সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে নিষেধ করেন এর থেকে তোমরা বিরত থাকো। তো রাসূল ছাড়া আর কেউ আমাদেরকে অনুকরণীয় বিষয় দিতে পারে না, ওটা গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলোকে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে যে তোমরা বাতিল করে দিও না। তাহলে আল্লাহ রাসূলের তরিকার বাইরে গেলে কি হয়ে যাবে? যে কোনো আমল, সেটা দোয়া হোক, আজকার হোক, সালাত হোক, কিংবা অন্য কোনো পদ্ধতিতে হোক, ওটা বাতিল হয়ে যাবে, ওটা বাতিল। আল্লাহ রাব্বুল ইজ্জত এটাই বলছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, লাআল্লাকুম তাহতাদুন, যদি তোমরা তোমাদের রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পাবে, গুমরাহ থেকে বাঁচতে পারবে, হেদায়েত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে বারবার তাকাদা দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাসূলকে ওয়াহী মারফত জানিয়ে দিয়েছিলেন যে আপনার পরে দ্বীনের মধ্যে নানান ধরনের বিভ্রান্তি তৈরি হবে, এই দ্বীনের নাম করে বহু কিছু তৈরি হবে, অতএব আপনি সতর্ক করুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই খুতবা দিতেন, বক্তব্য দিতেন, তখন তিনি এই কথাগুলো বলতেন। কি বলতেন? ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম কিতাব হলো আল্লাহ, আর সর্বোত্তম হেদায়েত হলো, অর্থাৎ তরিকা পদ্ধতি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, এবং নিকৃষ্ট শাররাল উমুর, নিকৃষ্ট বিষয় হলো কি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওহী মারফত জানিয়েছিলেন। এই জন্য উম্মাহকে বারবার সতর্ক করতেন, যখনই বক্তব্য দিতেন তখনই বলতেন শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, কেননা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার বিষয়টা হলো কি বেদাত। বেদাত শব্দ আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। কয়দিন আগে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান একটা কথা বলছেন না, আর্মি ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন করতে যে উনি কি বলেছেন, যে বেদাতে ছেয়ে গেছে। সঠিক ইসলামী জ্ঞানের অভাবে মুসলিম সমাজ বেদাতের মধ্যে নিমজ্জিত। উনি দুইটা কথা উচ্চারণ করেছেন, একটা বলছেন কি নামাজে, দোয়াতে। বেদাতি মহল্লা এটা নিয়ে আগুন লেগে গেছে, বুঝতে পেরেছেন? বেদাতের লালন পালনকারী, পরিচর্যাকারী, বেদাতকে মানুষের সাথে প্রচারকারীদের মধ্যে একবারে আগুন লেগে গেছে, বক্তব্য দেওয়া শুরু করেছে। কারণ আমার কাছে যেটুকু মনে হয়েছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা তাদের ব্রেনটা ধর্মীয় বিষয়ে শূন্য থাকে, মানে পরিষ্কার থাকে আর কি। তো যখন সে সঠিকটা শিখতে চায় তখন অটোমেটিকলি শিখা যায়। পক্ষান্তরে একজন দাওরা পাস কওমি মাদ্রাসা থেকে বিরাট টাইটেলধারী মুফতি মুহাদ্দিস, উনার মাথায় কিন্তু ওই বেদাতের শেওলা এমন ভাবে পড়ে আছে, সঠিক বুঝটা পিছলে যায়, ও আর ধরতে পারে না, ওর বিবেকে ধরেই না। শেওলা দেখেছেন না, পানিতে যে শেওলা থাকে পিছলে যায়। সারা জীবন সুন্নাহর বিপরীতে সে এলেম অর্জন করেছে, কোরআন এবং হাদিসের স্পর্শ পায়নি। শেষ বছরে যে কি করে দাওরা ক্লাস, দাওর মানে জানেন দৌড়াদৌড়ি করা, সোজা ভাষায় বলে, যদি এটার ঘুরানো পেছানো অনেক অর্থ আছে। এই ক্লাসটাতে এই যে সিয়াসিত্তা বা কুতুব সিত্তা আছে না, এগুলো সবগুলো পড়ানো হয়, খালি হাদ্দাসানা। কিন্তু এখানে যে আমাকে আমল করতে হবে, বুঝতে হবে, এই জিনিসটা নাই। কারণ কওমি সিলেবাসটাই হলো এরকম যে ছোট থেকে নিয়ে প্রায় 10-12 বছর শুধুমাত্র ফিকহি মাসআলা কেন্দ্রিক পড়া, নবীর হাদিসের সাথে পরিচয় তেমন হয় না, এজন্য ধরতে পারেন। তো যা হোক, তো বেদাত যারা লালন পালন করে ওরা সঠিকটা জানতে চায় না। ওরা দেখবেন মক্কা মদিনা ওয়ালাদের বলবে এরা বিভ্রান্ত, এরা পথভ্রষ্ট, এরা গুমরাহ। যারা সঠিক তাওহীদ এবং সহিহ সুন্নাহকে লালন পালন করে তাদেরকে এরা গুমরাহ বলে, কিন্তু পথভ্রষ্ট বলে। তো বেদাতের বিষয়ে জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনি সুন্নাহ বুঝতে পারবেন। আর সুন্নাহকে যদি সঠিকভাবে আপনি কোরআন এবং হাদিসের আলোকে যদি জানতে পারেন তাহলে আপনি বেদাত চিনতে পারবেন। তা আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের সেনাপ্রধান সাহেব উনি কিছুটা পড়াশোনা করেন বিধায় কথাটা বলেছে। আর উনি তো ভুল কথা বলেনি, তাই না? বেদাতে ভরপুর সমাজ। তো বেদাত মানে কি একটু জানা তো দরকার। বেদাত মানে হলো দ্বীনের মধ্যে বা ধর্মের মধ্যে এমন বিষয়ের আবিষ্কার বা লালন পালন করা যেটার দলিল কোরআনে নাই, সহিহ সুন্নাহর মধ্যে নাই, এটা হলো বেদাত। যার কোনো দলিল নাই, সহিহ শুদ্ধ দলিল নাই, কোরআনে নাই, হাদিস নাই, হাদিসের মধ্যে নাই, এটাই হলো বেদাত। বেদাতের আরেকটা অর্থ হলো যে আল্লাহকে খুশি করার জন্য এমন কোনো ইবাদত আমল করা যেটার প্রমাণ কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ নাই, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম থেকে সেরকম কোনো প্রমাণ নাই, সেটাই হলো বেদাত। অর্থাৎ দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বেদাত সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে তো আমাদের দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বারবার যে খুতবায় মধ্যে বলতেন, এই জিনিসটা যদি একটু চিন্তা করতো, গবেষণা করতো যে এটা আমার জানা দরকার, কেন বারবার আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা খুতবাতে কেন এই শব্দটা উচ্চারণ করেছেন,
তাহলে কিন্তু হেদায়েত পেয়ে যায়, কিন্তু এটা নিয়ে গবেষণা করে না। ওই যে ব্রেনে একটা কিছু ঢুকিয়ে দিয়েছে, ওটাই নিয়ে আসে। প্রিয় দিনী ভাইরা, তো বেদাত, আল্লাহ নবী বলেছেন কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা, মানে দ্বীনের মধ্যে বেদাত। এটা আবার মনে করেন না দুনিয়ার মধ্যে নতুন নতুন আবিষ্কার হবে, আবির্ভাব হবে, উন্নতি হবে। এটা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলেছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাফাক্কুর মানে কি? গবেষণা, রিসার্চ। লাআল্লাকুম তাআকিলুন, যদি তোমরা অনুধাবন করতে পারো। এই শব্দগুলো কিসের? এগুলো হলো গবেষণা, দুনিয়াবী বিষয়। কিন্তু দ্বীনের বিষয়ে নতুন আবিষ্কারের কোনো সুযোগ নাই। দুর্ভাগ্যের বিষয়, বড় বড় ফকিহ আমাদের দেশে, বড় বড় আলেম, ওনারা বলেন যে মিয়া খালি বেদাত বেদাত বলো, তো মাইক তো বেদাত, ক্যামেরা বেদাত, ফ্যান বেদাত, এসি বেদাত, ট্রেন বেদাত, তারপরে প্লেন বেদাত, সবই তো বেদাত। নিয়ে এগুলো করো আর বলো, আর তুমি আবার বলো বেদাত করা যাবে না। নাউজুবিল্লাহ। এটা কি দ্বীনের বিষয়? কেউ কি ট্রেনে বা প্লেনে চড়ে সবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে? বা আমরা কি মনে করি ধর্মের বিষয় এটা? কখনোই না, কোনো সময় না। তো এই বেদাত তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কি বলেছেন? শাররুল উমুরি মুহদাসাতুহা। উমুর মানে কি? দ্বীনের বিষয়, দুনিয়ার কোনো বিষয় না। তাছাড়া স্পষ্ট একটা হাদিসই আছে, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা আসলেন, এসে দেখছেন এই মদিনাবাসীরা কৃষি কাজে গবেষণা করছে। এক গাছের মুকুল নিয়ে আরেক গাছে লাগাচ্ছেন, এটাকে বলে তাবিরুন নাখল, খেজুরের গাছ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন যে তোমরা যদি এটা ছেড়ে দিতে মনে হয় ভালো হতো। সাহাবীরা এটা বাদ দিয়ে দিলেন, কারণ আল্লাহ নবী যা বলতেন সেটা তারা মেনে নিত। সাথে সাথে কোনো কোশ্চেন ছিল না, প্রশ্ন ছিল না, যুক্তি ছিল না, ডাইরেক্ট আল্লাহ নবী বললেন যে না করলে মনে হয় ভালো হয়, বাদ দিয়ে দিলেন। পরের বছর এসে সাহাবীরা বললো যে আল্লাহ রাসূল আপনি না করেছেন বিধায় আমরা করিনি, যার ফলে আমাদের কি হয়েছে? ফলন কম হয়েছে। বুঝে গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? আল্লাহ নবী বললেন যে আমি হলাম একজন মানুষ, আমি একজন মানুষ, সাধারণ মানুষ। দুনিয়ার জ্ঞানের বিষয়ে আমার সীমিত জ্ঞান। এটা তোমরাই ভালো বুঝো আমার চাইতে। আমি মুহাম্মাদের চাইতে দুনিয়ার বিষয়টা, পার্থিব বিষয়টা তোমরা বেশি জানো। বুঝতে পেরেছেন? এর মানে কি? কৃষি কাজে বা দুনিয়ার যে কোনো কাজে আপনি যত গবেষণা করবেন, যত আপনি রিসার্চ করবেন, উন্নতি করবেন, ডেভেলপ করবেন, সবকিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসাহিত করেছে। কথাটা বুঝেছেন? এই কথা কিন্তু স্পষ্ট। এই যে কৃষি, আমরা এক সময় যারা কৃষক মুরব্বীরা আছেন, একটা সময় 1 বিঘা জমিতে কি পরিমাণ ধান হতো, আর এখন কত হয় চিন্তা করেছেন? তখন মানুষ ছিল মাত্র কয়েক কোটি, তাই মানুষ এই দেশে না খেয়ে মরতো। আর এখন তো হয় না। এই জন্য এটা গবেষণা চলবে, উন্নতি হবে, কোনো সমস্যা নেই। এটা ইসলাম উদ্বুদ্ধ করেছে, আল্লাহ নবী নিজে উদ্বুদ্ধ করেছে। তো এটা দুনিয়ার বিষয়। তাহলে দুনিয়ার বিষয়ে আপনি যদি রকেটে চড়ে যান, সমস্যা কি? সে যুগে গাধা ছিল, খচ্চর ছিল, এখন উন্নতি হচ্ছে, হতেই থাকবে। এখানে কোনো ইসলাম বাধা দেয়নি। এই যে প্রযুক্তি দেখতে পাচ্ছেন, ঘরে বসে আপনি কথা বলছেন হাজার হাজার কিলোমিটার, এটাও আল্লাহ কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেননি, উদ্বুদ্ধ করেছেন। কারণ এই সবই হলো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান। এই জ্ঞানের গবেষণা, রিসার্চ, দিনে দিনে এটা উন্নত হবে, উন্নত থেকে আরো উন্নত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দ্বীনের বিষয় আল্লাহ নবী কি বলেছেন? ফাইদা আমারতুকুম আন দীনিল্লাহ, যখন আমি তোমাদেরকে আদেশ করব আল্লাহর দ্বীনের বিষয়ে, ফাখুযুহু, সেটা তোমরা কি করবে? গ্রহণ করবে। দ্বীনের বিষয় আমার কাছ থেকে, আর কারোর কাছ থেকে নেওয়া যাবে না। প্রিয় দ্বীনে ভাইরা, তো এই বেদাতের বুঝের, জ্ঞানের অভাবের কারণে আমাদের মুসলিম সমাজ ছেড়ে গেছে। আমাদের মুসলমানের ভিতরে এখন বেদাত আর বেদাত, নামাজে বেদাত, খুতবাতে বেদাত,
কিন্তু খুতবাতে বেদাত নাই? আছে তো। খতিব সাহেব মসজিদে ঢুকে খুতবার আগে বয়ান দেয়, অথচ খুতবার আগে আপনাকে কেউ যদি একটা মাসআলাও জিজ্ঞেস করে, ওটা করা যাবে না, ইসলামে নিষেধ। খুতবার আগখানে ধরেন শেখ আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহ আসলেন, বড় আলেম, আপনি মনে করছেন আজকে ওনার খুতবা আছে, আমি আগে ভাগে যে ওনাকে একটা প্রশ্ন করব, করা যাবে না। আর আপনি এখানে বসে বকর বকর করছেন বসে বসে মেম্বারের উপরে, যেটা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, বেদাত, সেটাকে আপনি করতেছেন। তো আমরা কি করেছি, বেদাতটাকে আমাদের সহনীয় করে নিয়েছি, মানে আমাদের পরিবেশ সমাজে এটাকে মিক্স করে দিয়েছে একবারে। এর কোনো বিষয় না। সালাতে বেদাত, নিয়ত বেদাত না? তারপরে জায়নামাজ পরিষ্কারের দোয়া করে না আমাদের মুসলমানরা? তো দিনকে না বোঝার কারণে দেখেন এভাবে একটার পর একটা হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এভাবে চলবে, আরো কত বেদাতের আবিষ্কার হবে তার ঠিক না। প্রিয় দিনী ভাইরা, তারপরে বাংলাদেশে তো আরো কিছু বেদাত আছে, বাৎসরিক বেদাত আছে। একটা ঈদ মিলাদুন নবী আছে না? এটা কারা করে? হিন্দুরা পালন করে, মুসলমানরা করে ঈদ মিলাদুন নবী। আর কয়েকটা দিন পরে না, রবিউল আউয়াল মাস যেহেতু শুরু হয়ে গেছে, আজকে 6 না 7 তারিখ, জি, তো এই মাসে একটা জঘন্য বেদাত করা হয়। তো বেদাত কাকে বলা হয়? বেদাত তো হলো ওটা যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না। ঈদে মিলাদুন নবী কি আল্লাহর যুগে ছিল? কোন হাদিসে আছে যে আল্লাহ নবী নিজের জন্মদিন পালন করেছেন? কিন্তু কিংবা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম যারা আল্লাহ নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত, নিজের জীবনের চাইতে, মিয়া তুমি আল্লাহ রসুলের সুন্নাহকে তো তোমার চেহারাতেই ফুটাইতে পারো না, দাড়িটাই রাখতে পারো না, আল্লাহ নবীর কথা তো তোমার 3.5 হাত বডির মধ্যেই নাই। আর সাহাবী রাদিয়াল্লাহু আনহুম কি কত নির্যাতন নিষ্পেষণ সহ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, জীবন দিয়েছেন আল্লাহ রাসূলের মহাব্বতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, আলী, আব্বাস, এই যে বড় বড় সাহাবীরা কত ত্যাগ স্বীকার করেছেন, নিজের জন্মভূমি, বাড়ি, নিজেদের বাড়ি, নিজের আত্মীয় স্বজন সবকে ত্যাগ করে মক্কা থেকে মদিনা চলে এসেছে হিজরত করে। এই সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলো। কোন হাদিসে কি আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর জন্মদিন পালন করেছে একটু আনন্দের উৎসবের সাথে? আবু বকর, ওমর, উসমান, আলী কেউ থাও না। তাহলে আমরা কি গায়ের জোরে করছি না এটা? প্রিয় দিনী ভাইরা, আচ্ছা আসুন একটু এই বেদাতটা নিয়ে আলোচনা করি। বহু বেদাত আছে, আলোচনার তো শেষ নাই। এই মসজিদে আমি গত জুমায় যেখানে খুতবা দিই, মাসে 2টা আশকর্ণাতে, একটা নতুন সহিহ আকীদার মসজিদে, ওই মসজিদের পাশে একবারে লাগোয়া, এক লাফ দিলেই মসজিদ বেদাতীদের। জুমার নামাজের পরে, প্রতিদিন জুমার নামাজের পরে খতিব সাহেবের নেতৃত্বে ঈদ মিলাদুন নবী উদযাপন হয়, ক্যাম্প সহ। 1 ঘন্টা তাদের মাপা এটা সময়, মানে এমন ভাবে ইশক দেখায়। ওখানে আপনারা দেখবেন একটা মানে নবীর ইশকে একটা লোক কান্নাকাটি করে খুব, এক বেদাতি, তার নামটা আমার মনে নাই, খুব নাম করা। সেখানে ও বাড়ি গাড়ি বিশাল কিছু করে রেখেছে, এই পাগল মুরিদ বানিয়ে, বুঝতে পারছেন? কারণ এটা তো ব্যবসা। মিলাদুন নবী আপনার যদি সুর থাকে আর আপনি যদি ভালো করে সুর দিয়ে এটা করতে পারেন, আপনার কিন্তু বহু ইনকাম আছে, খাবার আছে, ভালো ইনকাম আছে, এতে বহু ইনকাম। আপনি অবাক হবেন, ওখানে বহু টাকার পয়সা মালিক ওই বেদাতি। প্রিয় দিনী ভাইরা, তো যা হোক, তো এই বেদাতের চর্চা মসজিদের মধ্যেই হয়, দোকানে হয়, সব জায়গায় হয়। ঈদে মিলাদুন নবী কি একটু অর্থটা আমাদের জানা দরকার। ঈদ মানে হলো আনন্দ, এটা তো সবাই জানি আমরা, উৎসব। আর মিলাদ মানে কি? জন্মদিন বা জন্ম দিবস।
নবীর জন্ম দিবসের আনন্দ, এটা আমাদের মুসলিম সমাজে এখন ছড়িয়ে পড়েছে, যার অস্তিত্ব আল্লাহ নবীর ঘোষিত শ্রেষ্ঠ কোনো যুগে ছিল না। সাহাবীদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, তবে তাবিনদের যুগে ছিল না। আমাদের চারজন মহামতি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, তাদের আমলে এগুলো ছিল না। এই ঈদে মিলাদুন্নবী এগুলো কোনো অস্তিত্ব ছিল না। 400 হিজরির দিকে সর্বপ্রথম শিয়া ফাতেমিরা মিশরে এটা আবিষ্কার করে। শিয়া ফাতেমি বুঝেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভক্তকুল দাবি করে এরা মানুষকে বোকা বানাইতো, এই শিয়ারা। এদেরকে আবার উবুদিয়া বলা হয়। এরা প্রথম আবিষ্কার করে। এরা 5 জনের নামে মিলাদ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, 5 জনের নামে প্রথম মিলাদের আবিষ্কার, এবং খুব জমজমাট ভাবে এটা আদায় করত। পরবর্তীতে সুন্নি মুসলমানদের ভিতরে প্রচলন করে প্রায় আরো 200 বছর পর, 600 হিজরির দিকে, 604 বা 625 হিজরির দিকে ইরাকের আরবিল নামক জায়গার ওখানকার যে গভর্নর ছিল মুজাফফর কুকুবুরি, সে এটা আবিষ্কার করে। অর্থাৎ আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 600 বছর পরে এই ঈদে মিলাদুন নামক জঘন্য বেদাতের আবির্ভাব। তাহলে এটা ইসলাম হয় কেমনে আপনি বলেন? খুবই মুশকিল। তো এই বেদাত এইভাবে ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়েছে। প্রিয় দিনী ভাইরা, এই ঈদে মিলাদুন নবী, যেটা আল্লাহ নবী নিজের জন্মদিন পালন করেননি, সাহাবী রাদিয়াল্লাহু আনহু করেননি, তাবিরা করেননি, ওটা কেমন করে ইবাদত হয়? ওটা কেমন করে আল্লাহর নৈকট্য হাসিলের জিনিস হতে পারে? এটা বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলের তরিকা পদ্ধতিটাকে খুব ভালোবাসতেন, আঁকড়ে ধরতেন। কিন্তু আল্লাহ নবী কবে জন্মেছেন, কোন দিনে জন্মেছেন, এটা হাদিসে পাওয়া যায়। এটা আল্লাহ নবী নিজেই বলেছেন সহিহ হাদিসের মধ্যে। কিন্তু কত তারিখে জন্মেছেন, কোন মাসে, এটা পাওয়া যায় না। কোনো তারিখ পাওয়া যায় না, কোনো মাসের মধ্যে নির্দিষ্টভাবে পাওয়া যায় না। হস্তি বাহিনীর যখন আক্রমণ করে ওই বছরে, এটাকে আগে যেহেতু কোনো সন ছিল না, ক্যালেন্ডার ছিল না, তো বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে বছরকে স্মরণ করা হতো। তো সেই হিসেবে ঐতিহাসিকবিদগণ আল্লাহ নবীর জন্ম তারিখ সম্পর্কে অনেকগুলো মত দিয়েছেন। কে বলেছেন মুহররমে, কে বলেছেন সফরে, কে বলেছেন রবিউল আওয়ালে। তবে রবিউল আওয়ালে, আবার কেউ বলেছেন রমজান মাসে আল্লাহ নবীর জন্ম। মানে হাদিসে যেহেতু নাই, সাহাবীরা এটাকে কোনো গুরুত্বই দেননি। সাহাবীরা গুরুত্ব দিয়েছেন নবীর সুন্নাতকে, পদ্ধতিকে, তরিকাকে। আল্লাহ নবীর জন্মদিনকে মনে রাখা তারা কোনো গুরুত্ব মনে করেন। অথচ আমাদের আজকের মুসলিম সমাজ আল্লাহ নবীর সুন্নাহকে বাদ দিয়ে নবীর জন্মদিনকে পালনের জন্য বেশি মারামারি করছে, বেশি উঠে পড়ে লেগেছে। প্রিয় দিনী ভাইরা, এই ঈদে মিলাদুন নামক বেদাত ইসলামের নতুন আবিষ্কার। এটাকে আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি আল্লাহ রসুলকে খুব ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে প্রত্যেক সোমবার সিয়াম রাখেন। সিয়াম রাখে নাকি? না। আল্লাহ নবী সোমবারে সিয়াম রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আপনি তো কোনোদিন কোন সোমবার আপনি সিয়াম ত্যাগ করেন না কেন, প্রতি সোমবারে রাখেন? আল্লাহ নবী বলছেন উলিদতু ফিহি, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সিয়ামটা রাখি। তা আপনি যদি এত মহাব্বত করতে চান, আল্লাহ রসুলকে ভালোবাসেন বলে পরিচয় দেন, তাহলে সিয়াম রাখেন। আপনি কি করেন? ঈদে মিলাদুন নবীর দিন, হ্যাঁ, এবং প্রতি সপ্তাহে, বাৎসরিক না, প্রতি সপ্তাহে আপনি সোমবার সিয়াম রাখেন। কিন্তু আপনি কি করেন? বছরে একদিন 12 রবিউল আউয়াল, যেই ডেটটা সম্পর্কে, তারিখটা সম্পর্কে সফিউর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত হাদিস গ্রন্থ, ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাখতুমে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ নবীর গবেষণা করে যেটা দেখা যাচ্ছে যে 9 রবিউল আউয়াল হলো আল্লাহ নবীর জন্মদিন। আর মোটামুটি ভাবে ইতিহাসবিদগণ একমত হয়েছেন যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়ালে।
তো আল্লাহ নবীর জন্মদিন মনে করে আপনি তার মৃত্যু দিনে আনন্দ উৎসব করছেন কিসের ভিত্তিতে? এটা কি আল্লাহ নবীর সাথে ভালোবাসা হলো না দুশ্মনী হলো বলেন? দুশ্মনী। কার মৃত্যুতে আনন্দ প্রকাশ করা মানে কি? ওটা দুশ্মনী। আপনি জশ্নে জুলুস বের করে আপনি বিশাল মহড়া দিচ্ছেন যে আপনি নবীকে মহব্বত করেন, এটা সব মিথ্যা। এবার কি বলেছে জানেন? জশ্নে জুলুস করবে 50 লক্ষ বেদাতিকে নিয়ে, এবার ঘোষণা দিয়েছে। কিন্তু চিন্তা করতে পারছেন, তারা আল্লাহ নবীর সুন্নাহকে প্রচারের জন্য কোনো উদ্যোগ নেয় না, কোনো উদ্যোগ নেয় না, কিন্তু বেদাতকে এস্টাবলিশ করার জন্য, মুসলিম সমাজে প্রচারের জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করে, লাখ লাখ টাকা খরচ, আপনি কল্পনা করতে পারবেন না। আর এক বেদাতি আসে, ধার করে নিয়ে আসে কোত্থেকে? পাকিস্তান থেকে। সে নাকি আওলাদের নবী। এটা তো জানেন নাকি? চট্টগ্রামে কিন্তু বেদাত আর শিরকের আড্ডাখানা, ওখানে নিয়ে আসে প্রতি বছর। এই বেদাতির সে আওলাদে রাসূল না আওলাদে কুকুর, আল্লাহই ভালো জানে। আওলাদে রাসূলের অভাব নাই, কিন্তু মক্কা মদিনা আছে না, যারা আছেন সৌদি আরবে, কেউ কি পরিচয় দেয় যে আমি আওলাদে রাসূল? আল্লাহু আকবার। তাদের মধ্যে তাকওয়া, তাদের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসাটাই হলো বড় বিষয়। তারা কখনো নবীর আওলাদ বলে, সন্তান বলে পরিচয় দেন কেউ না, অথচ ওখানে বুড়ি বুড়ি আছে। অথচ আমাদের বাংলাদেশে আওলাদে রাসূল পাওয়া যায়। লক্ষ্মীপুরে মনে হয় একটা আওলাদে রাসূল আছে, পাকিস্তানে আছে, এখানে আছে, সেখানে আছে, কিন্তু নবীর দেশে আওলাদে রাসূল খুঁজে পাওয়া যায়। তাহলে বুঝতে হবে এগুলা কি মেড ইন জিনজিরা, মেড ইন আওলাদ, এগুলো সব জিনজিরা, বাউতাবাজি, ধোকাবাজি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো হলো কাজে। প্রিয় দিনী ভাইরা, তো এই যে মিলাদুন নবী অনেকগুলো কারণে হারাম। শুধু বেদাত বললে ভুল হবে, হারাম এটা। কারণ এগুলোতে অনেক কিছু আসে যার কোনো অস্তিত্ব কোরআনেও নাই, হাদিসও নেই। তারা কিছু আয়াত বানিয়ে বলে যার কোনো তাফসীর নাই, নিজেরা বানিয়ে বলে। প্রিয় দিন ভাই, কিছু কারণ হলো এটা বেদাত এবং হারাম হওয়ার কারণ হলো, এক নাম্বার যে এটা হলো দ্বীনের মধ্যে, আল্লাহ নবীর ধর্মের মধ্যে নতুন আবির্ভাব। যে আমলটা এই ঈদে মিলাদুন নবী, এটা একটা আমল না? আমল তো এটা আল্লাহ রসুল নিজে করেননি, সাহাবীরা করেননি, তো কেমন করে এটা আমল হতে পারে? বিশুদ্ধ আমল হতে পারে বা দ্বীনের বিষয় হতে পারে? এটা বেদাত, এটা পরিত্যাজ্য বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন আমল করলো যেটার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। বরং এই ইবাদতের লালন পালনকারী, প্রচারকারীরা জাহান্নামী হবে আল্লাহ রসুলের কথা অনুযায়ী। প্রিয় দিনী ভাইরা, তারপরে কথা হলো যে এটা অনেকটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে না, 25শে ডিসেম্বর বড়দিন, কিসের এটা বলেন তো? এটা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। তো ওদের সাথে সাদৃশ্য এটা, যেটা ইসলাম নিষেধ করেছে। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির সাথে সাদৃশ্য করে সে তাদেরই অন্তর্ভুক্ত। তো আপনি কেমন করে এটা পালন করতে পারেন? আচ্ছা, যদি ঈদে মিলাদুন নবী, আরেকটা কারণ হলো ঈদে মিলাদুন নবী বেদাত এবং হারাম। যদি ঈদ হয় তাহলে এখানে কয় রাকাত নামাজ পড়া হয় বলেন তো? ঈদে নামাজ আছে না? ঈদুল ফিতরও আছে, ঈদুল আজহাতেও নামাজ আছে। তো ঈদে মিলাদুন নবী যদি বড় ঈদ হয়ে থাকে তাহলে এখানে কয় রাকাত নামাজ আছে? নাই তো। এগুলো হলো সবই প্রতারণা, ইসলামের সাথে ধোঁকাবাজি এবং বেদাত। প্রিয় দিনী ভাইরা, এখানে মুসলমানদের ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর একটা সাপ্তাহিক ঈদ, সেটা হলো জুমার দিন। এই তিনটা ঈদ, এই ছাড়া আর কোনো ঈদ ইসলামে নাই। যারা বলে, দাবি করে, এরা কুফরি বিশ্বাসের সাথে জড়িত। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। প্রিয় দিনী ভাইরা, এটা হচ্ছে প্রবৃত্তির পূজারী। যারা এই বেদাতে জড়িত তারা হলো প্রবৃত্তির পূজারী, আর প্রবৃত্তির পূজারীরা হলো জাহান্নামী। মনে রাখবেন, শেষ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করতে হবে, এটা ফরজ। আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, মুসলমানই হওয়া যাবে না।
প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতকে মহাব্বত করতে হবে। তাকে কেউ গালি দিলে, তাকে মন্দ বললে, তাকে কোনোভাবে সহ্য করা যাবে না। দ্বিতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে মহাব্বত করতে হবে এবং ওইভাবেই দিন পালন করতে হবে। যদি আমি এটা করি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহাব্বত করতেই চাই, অবশ্যই করতে হবে। করতে চাই বলতে কি, অবশ্যই করতে হবে। নবীকে মহাব্বত করা প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজে আইন। এই ছাড়া কোনো ব্যক্তি মুসলিমই হতে পারবে না। আল্লাহ রসুলের মহাব্বতের এত বেশি দাম, এত বেশি পাওয়ার, এটা ছাড়া মুসলিম থাকাই যাবে না। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ রসুলের সুন্নাহকে বর্তমান যুগে মহাব্বত করতে হবে, খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রসুলের সুন্নাহকে, আল্লাহ রসুলের তরিকাকে, এটাই হলো মহাব্বতের মেন পথ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মাদের অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে তোমরা আল্লাহর মহাব্বত পাবে, এছাড়া পাবে না। দ্বিতীয় কথা হলো, শেষ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি। আল্লাহ রাসূল এটা বলেননি যে আমার দিন উদযাপন করবে, এরকম না। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার তরিকা, আমার সুন্নাতকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমাকেই, আমি মুহাম্মদকে মহব্বত করলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি এই সিস্টেমে আমাকে মহব্বত করলো, কাল কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এ হলো আল্লাহ নবীকে মহব্বত করা। আল্লাহ নবীকে মহব্বত করা সব সময়, যখনই আল্লাহ নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যখনই শুনবেন, বক্তা হোক বা কোনো হোক, বেশি বেশি আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করবেন। এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহ নবীকে মহব্বত করার একটা লক্ষণ, আলামত। এই ছাড়া এই আল্লাহ নবীর মহব্বতের মহড়ায় যা কিছু করা হয়, খাওয়ান দাওয়ানের ব্যবস্থা, লাইটিং, তারপরে আলোকসজ্জা, কিংবা এই দিনে কবর জিয়ারত, নবীর মহব্বতে এই নানান রকম যে জশ্নে জুলুস, এগুলো সবই হলো বেদাত, হারাম এবং পরিত্যাজ্য বিষয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যেন আল্লাহ রাসূলের সুন্নাহকে মেনে তাকে মহব্বত করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ নবীর যেটা করেননি এমন কিছু করার মাধ্যমে যেন আমরা বেদাত না করি। আল্লাহ যেন আমাদের সমস্ত বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল শিরক বেদাত থেকে মুক্ত থেকে বিশুদ্ধভাবে দলিল ভিত্তিক কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যেন আমল করা আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।